সবাইকে হ্যালো বললাম। এখন সন্ধেবেলা, এখন সন্ধে 6টা বাজে, 6:30 বাজে, 6:30 বাজে। গুড ইভিনিং হচ্ছে। আমি রাতের জন্য তৈরি করছি। আজকে কি করছি দেখো, এই ইন্ডিয়া গেট চাল, এই যে এই বাটিতে 2 বাটি আমি এই যে এখানে রেখেছি 1 বাটি, এখানে 1 বাটি। দেখো তোমরা সবাই ভালো আছো তো? চলো সবাই ভালো থাকো, সাবধানে থাকো। আচ্ছা, এইখানে চালটা 2 বাটি নিয়েছি, এই যে এই বাটির মাপে। আর এটা ফ্রাইড রাইস করবো আর মাংস করব। আচ্ছা, ফ্রাইড রাইসের জন্য এই দেখো বিনসকে কেটে নিয়েছি সুন্দর করে, একদম ঝিরিঝিরি করে কেটেছি। এটা গাজর আছে, এটা হচ্ছে মটরশুঁটি, আর এই যে কাজু কিশমিশ থাকবে সঙ্গে। আচ্ছা, এর সঙ্গে ঘি যাবে, ঘি যাচ্ছে। আচ্ছা, এই যে জলটা যখন গরম করব তখন চালটা যাতে না জড়িয়ে যায়, ওই জন্য লেবু দেব। মাংসে একটু লেবু দেব, মাংসে লেবুটা দিলে গন্ধটা হয় না। মাংসের এই যে একটা বিধুরে গন্ধ থাকে না, আষ্টারি গন্ধ, ওই গন্ধটা থাকে না। তোমরাও দাও নিশ্চয়ই, আর যারা দাও না তারা দেবে। মানে মাংসের জন্য এখানে রসুন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজটাকে আমি এইভাবে গোল গোল করে কেটেছি। খেতে ভালো লাগে, মুখেও লাগে। ভেজে যখন দেবে খুব সুন্দর লাগে। ও ঝিরিঝিরি কেটে দিলেও ভালো লাগে, বা এটাও ভালো লাগে। ঠিক আছে। আর তো আদা রসুনের পেস্ট আছে, আমি পেঁয়াজ বেটে রেখেছি। এখানে মাংস, আর এই দেখো পোলাওর জন্য এখানে গরম মশলা নিয়েছি, পোলাও আর মাংসের জন্য 4টে তেজপাতা নিয়েছি, 2টো মাংসে দেবো, 2টো পোলাওতে দেবো, আর কাঁচা লঙ্কাটা থাকবে পোলাওতে। আর মাংসে আমি যেটা দিই, মাংসটা একটু মানে ভালো লাগে খেতে, আমাদের ভালো লাগে তাই দিই। এই যে কেওড়া জল, গরম মশলা তো থাকবে, কেওড়া জল একটু দিই। ঠিক আছে, চলো তাহলে আমি এইগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সবাই ভালো আছে তো? আমিও ভালো আছি। চলো, মাঝখানে একটু গরম পড়েছিল, আবার ঠান্ডা পড়ছে একটু, এই করতে করতে গরমটা আসবে। তাহলে আমি এগুলো গোছাই। আমি চালের জন্য জলটা বসিয়েছি, জলের মধ্যে অল্প রিফাইন তেল দেব, নুন দেব, আর গরম মশলা, গোটা গরম মশলাটা দেব, দিয়ে করি। তারপরে যখন করবো তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, নাহলে ভিডিও এখন 1 ঘন্টার উপরে চলে যাবে। এখন তাহলে আমি এগুলো গুছিয়ে নিই, তারপর আবার আসবো তোমাদের কাছে। দেখো মাংসে হলুদ দিয়েছি, নুন দিচ্ছি, তোমাদের যতটা পরিমাণে মাংস থাকবে। আমার এখানে 250 মতন আছে, 250 বেশি হবে না, ওইভাবে নুনটা দেবে। ঠিক আছে। এবারে মাংসের মধ্যে এই যে লেবুটা দিচ্ছি, লেবুর রসটা দেবে, দেখবে গন্ধ থাকে না। সেদ্ধ তো সুন্দর হয়, প্লাস গন্ধটাও থাকে না। এটাতে দিলাম। এবারে দেখো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এর সঙ্গে, সব একসঙ্গে করে দিচ্ছি। অল্প তেল দেব, অল্প তেল দেব। এটা দিয়ে এর সঙ্গে এই গরম মশলাটা, এই যে গরম মশলাটা, এটা আমি মাংসের মধ্যেই দিয়ে দিই, মাংসের মধ্যেই দিয়ে দিই। ওটা একসঙ্গেই হয়ে যায়, এটাকে মাখিয়ে নেব। ঠিক আছে। এবারে দেখো আমি কি করছি। এখানে আমি জলটা গরম হতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি এই জল থেকে মাংসের জন্য এই গরম জলটা তুলে নিচ্ছি। এবারে এই জলের মধ্যে দেব রিফাইন তেল। বললাম না, যখন জলটা গরম করবে তখন রিফাইন তেলটা দিলে তাহলে ভাতটা ঝরঝরে হয়। লেবু তো দেবই, নুনটা দিচ্ছি। দেখো নুন লবণ যে যা বলো, যাই বলো তাতেই হবে।
এবারে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেখো এই লেবুর রসটা দিলাম। এবারে চালটা দিয়ে দেবো। আমি এক হাতে করছি, তাই জন্য এইভাবে দিচ্ছি। আর এর মধ্যে দেবো এই যে গোটা গরম মশলা, এই গরম মশলাগুলো দিয়ে দেবো। দেখো এখানে ওই গাজর আর বিনস আর মটরশুঁটি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি আলাদা জায়গায় সেদ্ধ করে নেব। আমি একটু সেদ্ধ করে নিই, মানে সেদ্ধ মানে হালকা ভাপ দিই। আর এখানে মাংসের জন্য এগুলো সমস্ত কিছু ধুয়ে রেখেছি। এই যে মাংসটা চাপাবো, তেল দিয়েছি। দেখো এই গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি এই এই যে জিনিসগুলো এগুলো দিয়ে দিই সব। আমি যেমনভাবে করি, ঠিক আছে? চলো আমার বন্ধুরা কি কেমন আছে বলো। তোমরা কেমন করে করো আমাকে বলো। দেখো একটু সুন্দর করে ভাজবো। আর মাংস এখানে দিয়ে রেখেছি আমি এই আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে করে নেবো। ঠিক আছে, আমি এটা করি, রেডি করি, তারপরে আবার আসবো তোমাদের কাছে। আমি একটু নুন দেবো, নুন দেওয়া আছে। সবজিটা একটু অল্প লবণ দেবো, করি। এবারে একটা জিনিস দেখাই, এই যে মাংসটা এইভাবে কষছি তো, এই যে কষা হয়ে গেছে রাখা একদম, দেখেছো সুন্দর কষা হয়ে গেছে। এই যখন কষছি তখনই আমি দেবো এই যে কেওড়া জলটা, যেটা দেখতে পাচ্ছ, এইটা একটু দিয়ে দেবো। একটু দারুণ গন্ধ আছে, খেতেও সুন্দর হয়, এটা খুব সুন্দর হয়, প্লাস গন্ধটাও খুব সুন্দর আছে। তোমরা যদি দাও তাহলে তো ঠিক আছে, আর যদি না দাও তাহলে আমার মতন একটু দিয়ে দেখো, ভালো লাগে, খুব সুন্দর লাগে। এই ফ্রাইড রাইস, বিরিয়ানিতে তো থাকেই এগুলো, কিন্তু ফ্রাইড রাইস আমি যখন করি তখন কেওড়া জলটা একটু দিই। আর মাংস যখন মাংসের দো ভাজা বা মাংস কষা তখন কিন্তু এটা দিই, তাহলে গন্ধটা খুব সুন্দর আছে। এখন মাংসটা কষানো হয়ে গেছে, এবারে আমি এই যে গরম জলটা তুলে রেখেছিলাম এই দিয়ে দিই। এটা একটু কষা কষা হবে, তাই জন্য বেশি জল দিলাম না, অল্প জল দিলাম। আর লেবু দেওয়া আছে, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই কালারটা সুন্দর এসছে তো, কালারটা সুন্দর আসে। একটু কাশ্মীরি লঙ্কা দেবে, দারুণ আছে। আমি একটু নুনটা চেক করে তারপরে এটাকে ঢাকিয়ে দেবো। এটা সিমে হতে থাকবে, ওদিকে আমার এই যে সেদ্ধ হচ্ছে, ঠিক আছে, হয়ে গেছে সেদ্ধ, মানে ভাপ লাগিয়েছি, হয়ে গেছে ওটা। আর এটা হতে থাক। এবার আমি কীভাবে ওটা করছি, পোলাও না, সরি ফ্রাইড রাইস করছি, ওটা করি তখন দেখা যাবে। দেখো আমি এই সসপ্যানটাকে বসিয়েছি, এবারে এতে দেবো একটু রিফাইন তেল, এটুকু দিলেই হবে। পুরোটা ঘি দিয়ে আমি করি না, একেবারে খুলতেও পারছি না। এই যে ঘিটা দিচ্ছি, ব্যাস এটুকুই ঘি দেবো। রিফাইন তেল আর ঘি দিয়ে, ঘি মিশিয়ে করি আমি কিন্তু। এবারে তেজপাতাটা দিচ্ছি, যে গরম মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা দিচ্ছি।
তোমরা কেমন করে ফ্রাইড রাইস করো আমাকে বলবে, ঠিক আছে? আমি এইভাবে করি। এইবারে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে হালকা নাড়াবো। তোমরা কেমন আছো বলো বলো, গরম পড়ছে, তোমরা কীভাবে এই ফ্রাইড রাইসটা ইয়ে করো আমাকে বলবে। আমি এইভাবে করি, ঠিক আছে? আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা কেমন করে করো আমাকে কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে তো যা বলি সঙ্গে থাকবে আমার, আর লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, এসে গেছে আমার কথা মতো। এটাতে একটু গোলমরিচ দেবো, অল্প, জাস্ট স্বাদ আনার জন্য একটু গোলমরিচ দেবো। আর একটু চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হয় তো, একটু চিনি দেবো। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই। ওই হালকা হালকা মিষ্টি মিষ্টি খাই আমরা। দেখো এবারে এইটা হয়ে গেছে। ফোন ধরছি আর ইয়ে করতে তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমার। চলো এইবারে এই যে চালটা আছে, চালটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা দেবো, তারপরে দেখো কীভাবে করছি। ব্যাস, দিলাম। এবারে ওপর থেকে আর একটু ঘি দেবো। ব্যাস, সামান্য ঘি। এটা হয়ে গেছে। এই যে ভাতটা রেখেছি, এই ভাতের মধ্যে এটা মিশিয়ে দেবো আমি। এইভাবে সুন্দর করে মিশিয়ে দেবো। একটু ভাঙবেও না, একটু মানে ঘেটেও যাবে না, সুন্দর ঝরঝরে হয়, সুন্দর হয়। তোমরা করে দেখো। এই যে নিচের ভাতগুলোকে ওপরে তুলে দেবো। আমি করি, তারপর আসবো আবার তোমাদের সঙ্গে। দেখো মাংসটাও হয়ে গেছে। এইভাবে আমি কষা কষা করে করি ফ্রাইড রাইসের সঙ্গে, ঠিক আছে? ওপর থেকে একটু কি দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ইয়ে ওই জলটা তো কেওড়া জলটা কষার সময় দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এইভাবে করি। আর ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ, এই দেখো আমি ওই অর্ধেক সবজির সঙ্গে ভাতটাকে মিশিয়ে নিই, তারপরে এর সঙ্গে দিয়ে একসঙ্গে মিশিয়ে করি। এইভাবেই আমি করি। তোমরা কেমন করে করো আমাকে একটু বলো। আমি সুজাতা, তোমাদের বন্ধু। আজকে রাত্রে এটা করলাম। মানে রুটি প্রত্যেক দিন খাওয়া হচ্ছে, ওই জন্য ভালো লাগছে না, একটু নতুনত্ব চাই। নতুনত্বের মধ্যে আর কি আছে, হয় বিরিয়ানি হবে, না হলে ফ্রাইড রাইস হবে, না হলে মাংস, এই তো হচ্ছে। আর
এটা ওটা টুকটাক তো করি আমি। তোমরা কি করো? বিশেষ করে রাত্রে, সকালবেলা তো হয়েই যায়, রাতটা তোমরা কিভাবে করো আমাকে বলবে। এই জিনিসগুলো কিভাবে করো সেটা বলবে, আর কি কি করো কমেন্ট করো। আমি তোমাদের বন্ধু। চলো তাহলে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা এইটা আজকে হয়ে গেল। তোমরাও করে খেও, ভালো লাগবে করে খেও। এখনো গরমটা সেইভাবে আসেনি, আসছে, গরম আসছে, রান্নাঘরে বোঝা যায় ভালোই। ঠিক আছে, আজকের মতন তাহলে চলি, টাটা। অন্য আরেকদিন আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আমিও ভালো আছি। আজকের মতন তাহলে টাটা করলাম সমস্ত বন্ধুদেরকে।